তৃণমূলের দুটি ভাগ রয়েছে, সত্যিই দুটি ভাগ রয়েছে, তবে নামটা পার্থক্য রয়েছে নামের। একটি অসভ্য তৃণমূল আর একটি সভ্য তৃণমূল। কি করছেন আপনি? এটা হচ্ছে চাটারি তব্যত, বলুন চাটারি তব্যত। আমাকে পুলিশ ধরলে আমি এরকম করে উনি তো অন্যদিকে গেছে বালিশ চাপতে। নিজের মান সম্মান ক্ষয় করা, উনার সম্বন্ধে কোনো কথা বলার মতো আমাদের ভাষা নেই। ওকে সংখ্যালঘু কেটে কুচে দিবে। সুব্রত বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুরা কেটে খুঁচিয়ে দেবে। হ্যাঁ, সিন্ডিকেটের নোট কামিয়েছে, 2 নম্বরই করেছে, তারা রীতব্রত শিবিরে গেছে। চেয়ারগুলি ফাঁকা পড়ে রয়েছে, সবুজ চেয়ার ফাঁকা রয়েছে, তবে যে চেয়ারে যতজন বসে রয়েছে তারা সৌজন্যতা, শিষ্টাচার সম্পর্কে তাদের মূল্যবোধ রয়েছে। আজকে আমাদের শহীদ দিবস, আমাদের যারা তৃণমূল কর্মী আগে ছিলেন তাদের শহীদ হয়েছে, তারা তাদের জন্য একদম তৃণমূল আমরা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই মিস করি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা আবার শেষ হয়েছে। রাজ্যে 4 তারিখের পর দেখেছিলাম তৃণমূল দুটি ভাগে বিভক্ত, কালীঘাট তৃণমূল এবং ভালো তৃণমূল। কিন্তু আজকের 21শে জুলাইয়ের দিন বেঙ্গল লিবার্টি যখন পথে নেমেছে এই 21শে জুলাই কভার করার জন্য, তখন দেখতে পেল তৃণমূলের দুটি ভাগ রয়েছে, সত্যিই দুটি ভাগ রয়েছে, তবে নামটা পার্থক্য রয়েছে নামের। একটি অসভ্য তৃণমূল আর একটি সভ্য তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়েছিলাম আমরা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শহীদ সভায় এই মুহূর্তে রয়েছি, এবং কংগ্রেসের সভাতেও আমরা গিয়েছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে গিয়ে যে অসভ্যতাম আমরা দেখলাম, সত্যি কল্পনার বাইরে। কেউ বলছেন বিরোধী দলনেতাকে জবাই করে দেওয়া হবে, কেউ বলছেন যে তাকে তার এলাকায় ঢুকতে দেওয়া হবে না, তারা প্রস্তুত রয়েছে, সংখ্যালঘুরা প্রস্তুত রয়েছে জবাই করে দেওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। কেউ আবার 90 বছর বয়সে সৌজন্যতা ভুলে বালিশ চাটতে চাটতে যাদবপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ মঞ্চের সভায় এসে উপস্থিত হয়েছে। আর কি কি নোংরামো অসভ্যতম দেখলাম, আসুন শুনে নিই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ওখানে যাননি? না, ওখানে যাবো কেন? ও তো বিজেপি দালাল, ও তো বিজেপি দালালি করছে, ও যাবো কেন আমরা? কি করা উচিত এই ধরনের যারা দালালি করেছে, গদ্দারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কি করা উচিত তাদের সাথে? ওদের কিন্তু মানুষই বুঝলে মানুষই প্রমাণ দেবে, জনগণই তার সাক্ষী দেবে। বন থেকে জন্তু তোলা যায়, কিন্তু তার মন থেকে বন তোলা যায় না। দিদিমণির আমাদের যে মানুষকে সমাজের যে মন থেকে না দিদিমণিকে তুলতে পারবে না। বিজেপি যতই চক্রান্ত করুক কিচ্ছু করতে হবে, যত চক্রান্ত ব্যর্থ হবে এবং বাংলার মানুষ ব্যর্থ করে দেবে। এই 7 কোটি মানুষ ব্যর্থ করে দেবে, বাংলার মানুষ ব্যর্থ করে দেবে বিজেপিকে। চাটারি তব্যত ছবি তুলেছেন। কি করছেন আপনি? এটা হচ্ছে চাটারি তব্যত, বলুন চাটারি তব্যত। ও তো চাটা আজকে আরো চেটে গেছে। এই ভিড় ওদের আমরা সাজেশন দিয়েছিলাম যে কর্মীদের মঞ্চে বসিয়ে নেতারা নিচে বসে, ওখানে নেতা বেশি, কর্মী নেই। আর আমরা জানি কি অল্প সংখ্যক লোক স্টেজে বসে। আপনি কোথা থেকে এসেছেন? বালিশ নিয়ে কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর থেকে এসেছি। বাংলাদেশে এখন নতুন একটা বালিশটানা দল রয়েছে। বালিশটাতে যত চোরগুলি আছে বালিশটাতে দল। আপনি কোথা থেকে এসেছেন? জায়গা কোথায়? যাদবপুর। যাদবপুর থেকে এসেছেন, বালিশ নিয়ে এসেছেন? হ্যাঁ, বালিশ কাটলে আমাকে পুলিশ ধরলে আমি এরকম করে পুলিশ যদি ধরে, চাটা তো সরকারি দল, ওরা হচ্ছে শুভেন্দুর বকলেস পড়া দলটা। কত বয়স আপনার? বালিশ চাট 90 বছর বয়সে, মানে লোক সমাজে বালিশ চাটতে চাটতে এলেন, লোক সমাজে বালিশ চাটতে চাটতে যাদবপুর থেকে এলেন, লজ্জা লাগে? পুলিশ ধরলে যাতে ধরে না ধরে 90 বছর বয়সে বালিশ চাটতে চাটতে যাদবপুর থেকে এসেছেন এখানে। পুলিশ ধরলে পুলিশ ধরতে আসে, পুলিশ ধরতে আসলে বালিশ চাটতে যেহেতু কি বলছেন? আপনাদের মতো ওনাদের মতো লোক আছে বলে এখনো দিদি করা উচিত। যারা দিদি যাদেরকে হাত ধরে আনলো, রাজনীতি শেখালো, তারা চলে গেছে। দিদি নেতা তৈরি করে দেবে। আমাদের কোনো নেতা লাগবে না, আমাদের কর্মী লাগবে। তাই বলি যে দিদি কর্মীকে দেখো, নেতাকে দেখতে হবে না, সব কামাচ্ছে আর চলে যাচ্ছে ওদিকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন, কি করা উচিত? দিদির এই মুহূর্তে দলটা, সংগঠনটা নিজের হাতে নিয়ে সুন্দরভাবে কর্মীদের নিয়ে আবার নতুন জনগণ হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কি করা উচিত? কি বলবো, উনি তো অন্যদিকে গেছে বালিশ চাপতে।
নিজের মান সম্মান ক্ষয় করা, উনার সম্বন্ধে কোনো কথা বলার মতো আমাদের ভাষা নেই। আমরা দিদির লোক। জয় বাংলা, জয় বাংলা। পুরুলিয়া থেকে ওই বেমান গাদ্দারদের কোনো কথার কোনো গল্পই নাই। গদ্দারের কোনো বাংলায় জায়গা নেই। আমরা আসি গদ্দারের জেলা থেকে এসি, শুভেন্দু অধিকারী চোর শুভেন্দু জেলা থেকে আমরা এসি। কোথায় করে জিতেছে, চুরি করে জিতেছে ভগবানপুর থেকে, ভগবানপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে। মানে গর্ব হয় না যে মেদিনীপুরের ছেলেই তো কোনো চোর চুরি করে জিতেছে, চুরি করে জিতেছে। বাড়ির পাশের ছেলে যদি ধন করে আসে, মা বলে যে তাকে গলায় মালা দেবো, তার জন্য গর্ববোধ হবে না? যে কেউ যদি মাঠে খেতে আসে বলে মা আমাকে খেতে দাও, তার জন্য গর্ববোধ করবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমরা শুভেন্দুর মতো চোর গদ্দার, চোর 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 সিসির ছেলেটাকে, মেজো খোকাটাকে আমরা কোনোদিনও মুখ্যমন্ত্রী হিসেবে মানি না, মানবো না, মানবো না, মানবো না। বাংলায় থাকবেন, মুখ্যমন্ত্রীকে মানবেন না, কি করে হয়? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনেও দেখতে চাই। চুরি করে জেতাটাকে এখন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখেন? আমরা এরপরে পরবর্তী, এখন তো মুখ্যমন্ত্রী নেই বললেই চলে। এখন মুখ্যমন্ত্রী উনি তো চুরি করে জিতেছেন, চুরি করে পাস করার। আমি এসেছি সুন্দরবন থেকে। আমাদের সবচেয়ে একটা দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমাদের একটা চোর মুখ্যমন্ত্রী শাসনে আমাদের চলতে হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে আমাদের দুঃখের কথা। আর আপনারা এই মিডিয়ার মাধ্যমে আমি আমাদের এই সমস্ত কর্মী বলতে চাই, যত নেতা, যত এমএলএ এমপি যে যেখানে খুশি চলে যাক, যদি আমাদের মমতা ব্যানার্জির হাত আমরা আমাদের মাথায় পাই, সমস্ত কর্মী আপনারা নিশ্চয়ই আজ দেখতে পাচ্ছেন, খেয়েছেন আজকে ডিম ভাতেরও তো ব্যবস্থা নেই। আমরা কিছু না খেয়েও সারাদিন আমরা দিদির কাছে আসতে। আমরা ডিম ভাতের জন্য এখানে আসিনি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, দলকে ভালোবাসি, তাই তারা ওরা ছিল পাবার জন্য, তারা ডিম ভাতের জন্য আসতো, তারা ওখানে ওরা আমরা হচ্ছে আসল, নিজের খাবো, নিজের খরচা করবো, নিজে আমরা আসবো। গত বছর এসেছে। হ্যাঁ, ডিম ভাত খেয়েছিলেন? থেকে আমি আসছি। ডিম ভাত খেয়েছিলেন? না, গত বছরও খাই নাই, মানে একদিন আগে এসেছি, আজকে একদিন সকালে। যদি অ্যারেঞ্জ থাকতো খেতেন, আজকে অ্যারেঞ্জ নেই, খাবেন? হ্যাঁ, দিদি দেয় তো খাবো, না খাওয়ার কোনো গল্প নেই। যদি খাওয়ালে খাবেন, না খাওয়ালে খাবেন। না খাবেন। আজকে যেমন মুড়ি নিজের টাকায়, ভাড়া নিজের টাকায়, নিজের টাকা খরচা করে আমরা এসেছি দিদির জন্য, একমাত্র দিদির জন্য। দিদির জন্যই আমরা সবাই এসেছি। সত্যি আপনার এত টাকা পয়সা খরচা করে আমরা ওইসব দিদি ভালোবাসার জন্য। বছর এত টাকা খরচ করেননি, আজকে দিদিকে হ্যাঁ 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 হ্যাঁ, আমরা দিদিকে ভালো। খাওয়ার ব্যবস্থা থাকলে ভালো হতো। না 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 না, আমরা দূর থেকে কিচ্ছু লাগবে না, আমরা শুধু দিদির জন্য থাকি। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন। হ্যাঁ, বিশ্বাস করে নিয়ে এসেছিল, বিশ্বাস ভেঙেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতকতার জবাব আজকে দেখতে পাচ্ছেন তো। হাজার নয়, লাখো লাখো লোক এই মহামান্য হাইকোর্ট পারমিশন দিয়েছে। হাইকোর্টের ওপরে আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রধানমন্ত্রীও নয়, মুখ্যমন্ত্রী নয়। তাহলে কেন গতকাল রাত্রিতে আপনারা কভারেজ করুন, রাত্রিতে তার স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে? এটা দুষ্কৃতি, এটা গুন্ডা, এটা হচ্ছে গুন্ডা, এটা ডাকাত, এরা গুন্ডা ডাকাতদের জবাব যতই পালন করে, গুন্ডা ডাকাতদের জবাব জেলে হবে। হ্যাঁ, আমি উলুবেড়িয়া বলছি, ওর বাবার যদি ক্ষমতাকে একটা পঞ্চায়েতে জিতে হোক আর একটা পঞ্চায়েতে মিটিং করুক, ওকে সংখ্যালঘু কেটে কুঁচে দিবে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুরা কেটে খুঁচিয়ে দেবে? হ্যাঁ, আপনিও কি সংখ্যালঘু? আমি সংখ্যালঘু, আমার কাছে মামাটি মানুষের সরকার, এই মানুষগুলো আমার মা, আমার বাপ, ভোট দিয়ে ওকে জিতিয়েছে। মনে আছে উলুবেড়ে কি জিনিস একটা, কার এলাকায় দাঁড়িয়েছিস ওটা শুনতে হবে এলাকায়, ও ভয়েতে যায়নি এলাকায় গেছে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়? আরে ও তো বাবা দুটো, একটা হচ্ছে বিরোধী আমাদের মুখ্যমন্ত্রী ওর বাবা, আর একটা হচ্ছে ওর বাবা কে জানো, ওই যে সরলা করোনা যে হাতে জিতেছে ইতালি মার্কেটে, ওর বাবা। দুটো বাবা তো ওর। আর মমতা ব্যানার্জি যাকে জন্ম দিয়েছে, হ্যাঁ, তার কর্মটাও রাখতে পারেনি। ওরা কি দেশের কাজ করবে? ওরা তো বেঈমান। বিধায়ক তো আপনাদের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। ও বেঈমান, ও বিধায়ক। ঢুকতে দেবেন এলাকা? যাক না, যাক 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 না, যাক যাক, ও যাক না, একটা পঞ্চায়েতে দাঁড়াক। ঋতব্রত এলাকায় ঢুকলে ওকে জুতোর মালা পরিয়ে, ওকে জুতো পেটা করে, ওকে গু মাখিয়ে এলাকা ছাড়া করবো। জীবন্ত খবর দেবো, জীবন্ত মানুষের রক্ত, জীবন্ত খবর দেবো, মানুষের রক্ত। উলুবেড়িয়া তো বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ি উলুবেড়িয়া? বাড়ি। এই যে
যে আপনি হুঙ্কার দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি পরে ভয় পাবেন তো যেতে? ও তো ভয়েতেই টিএমসি ছেড়ে চলে গেছে বাবা, ও তো ভয়েতেই চলে গেছে। ও বাপের বাটাও যদি টিএমসি দিদিকে ধরে রাখতো, দেখ আমার কোনো দোষ নেই, আমি হচ্ছে সাচ্চা টিএমসি করি দিদি। আপনাদের বিধায়ক কেন চলে গেল? হ্যাঁ? আপনারই তো বিধায়ক, কেন চলে গেল? আরে ও তো চোর, ও তো বেঈমান। কংগ্রেস যে শহীদ দিবস পালন করছে শহীদ মিনারে, তারা শহীদ দিবস পালন করছে, ওগুলিকে এই মাটি, এই আকাশ, এই মাটি, এই বাতাস কে যেটা সাক্ষী রেখে আমি 90 বছর প্রতিজ্ঞা করছি, অভিশাপ দিচ্ছি, ওদের বংশ নির্বংশ হয়ে যাবে। কাদের এই যে যারা ওখানে ইয়ে করছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বালিশ চাটা যেগুলো, সেই জন্য কি বলবেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে হাত ধরে, তিনি এখন দল ভাঙছেন। আমি তো প্রথমেই আমি আমার দাদু টাইপের গুরু তুললো, তাকে একটা প্রণাম করব। আমি আপনাকে যেটা বলবো, এটা টোটালটাই একটা মানুষ। আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি, অনুব্রত মণ্ডলের জায়গা থেকে, তাকে উদ্দেশ্য করেও আমরা পার্টিটা করেছি। কিন্তু এই যে জনসমুদ্র আমরা দেখলাম, যে বলেছিলেন যে 2,500 লোক হবে না, কিন্তু এখানে দেখছি 24,999টা লোক ছিল। শুধু আমরা ঋতব্রত যদি চলে আসতো তাহলে 2,500 হয়ে যেত লোক। আমরা ওর অপেক্ষা করার জন্য এখানে এতক্ষণ আছি। করা দরকার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, এদের মধ্যে কি করা দরকার কর্মী হিসেবে? কর্মী হিসাবে বলবো, দেখুন আমরা তো শরীর জামা কাপড় সব তো নোংরা হয়ে গেলে কাপড় কাচি। আমি আমাদের ফ্যামিলির লোককে বলবো, ওই কাঁচা জলটা যেমন ভাবে নোংরা হয়ে বেরিয়ে চলে যায়, মমতা ব্যানার্জি যেভাবে দাঁড়িয়ে আছেন স্টেজে যেমন ভাবে বক্তৃতা দিচ্ছেন, ওই নোংরা জলটা বেরিয়ে আসার পর ওই শুদ্ধ মহিলাটা ওখানে দাঁড়িয়ে বক্তৃতা, শুদ্ধ তৃণমূল, একদম শুদ্ধ তৃণমূল। আমরা কিন্তু মমতা ব্যানার্জি আমাদের নেত্রীকে ভালোবেসেছি, ভালোবেসে যাব। এটাই অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘকে তো এখন আমরা বলতে পারি, বীরভূম বাঘ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাঘের যেটা কাজ সেটা আমরা দেখতে পাইনি। অন্তপক্ষে আমরা অনেক ঠিকঠাক আছি কর্মী হিসেবে। পাশে ছিল, কি করা দরকার, উচিত কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি করা উচিত? দেখুন করার কিছু দরকার নেই, এখানে কর্মীরাই তার জবাব দিয়ে দিয়েছে যে কি করা দরকার আর কি করা দরকার না। আজকে মমতা ব্যানার্জি কটা সেরকম ভাবে ব্যানার বা কটা দেখেছেন যে আজকে 21শে জুলাই এখানে হবে, কিন্তু মানুষ সবু দেখুন, কর্মীরা দেখুন স্বতঃস্ফূর্ত ভাবে চলে এসছে, কেউ কিছু দেখেনি। কিন্তু আপনারা ওখানেও দেখেছেন, ওখানেও সেরকম ভাবে কিন্তু সেই এটা নেই। এখানে যে হারে যে ভিড়টা রয়েছে, কর্মীরা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, দিদি বলতে তারা জানে যে দিদি তাদের পাশে আছে। আজকে যারা তৃণমূলের নেতা মন্ত্রী যারা ছিলেন তারা তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, কারণ কি তারা বাঁচার জন্য, কারণ কর্মীরা হচ্ছে আসল কথা। অনুব্রত বাঘ বলে কিছু হয় না, বাঘ ততক্ষণ ছিল, একটা শিয়ালের গল্প ছিল মনে আছে তো, যে একটা শিয়াল বাঘের ছাল পরে নিয়ে বলে গেছিল, যখন আসল বাঘ এসেছে তখন সেই বাঘ শিয়াল হয়ে বেরিয়ে গেছে। যতক্ষণ অব্দি মমতা ব্যানার্জির হাত নেতাদের মাথায় ছিল তারা বাঘ ছিল, যখন মমতা ব্যানার্জির হাত সরে গেছে তারা প্রত্যেকটা এখন শিয়াল হয়ে গেছে। এবং তার ফলে একটাও বিধায়ক, একটাও এমএলএ এমপি মমতা ব্যানার্জির ছবি সরিয়ে নিজের ছবি লাগিয়ে জিততে পারে, সেদিন এই 21শে জুলাই মনে করো সেখানে গিয়ে আমরাও মানাবো। আর আজকে এই যে ভিড় দেখছেন, এইটা শুধু কোনো রকম কোনো মিটিং মিছিল কোনো আহ্বান কিচ্ছু ছাড়া মানুষ শুধু নিজের রাতে এসছে। তাদের যদি কয়েক লাখ লোক হয়, আপনারা ভাবুন যখন এটা মিটিং মিছিল এবং আন্দোলনের মাধ্যমে আসবে, তখন এই গিয়ে ছাড়িয়ে নবান্ন এবং ওই রাইটার্সে গিয়ে কানে আওয়াজ দেবে, যেরকম জ্যোতি বসুর কানে আওয়াজটা গেছিল। যারা ঋতব্রত ভন্তি আছে, আমাদের কাছে খবর আছে কলকাতা শহরে প্রতিটা ওয়ার্ডে, ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা কামিয়েছে সিমেন্ট বালি ইট সিন্ডিকেটে যারা কামিয়েছে, প্রমোটিংয়ে যারা কামিয়েছে, তারা আজকে বিজেপির টিকিট পাবে, দেখে নেবেন। সাধারণ কর্মীরা টিকিট পাবে তৃণমূল কংগ্রেসের থেকে। রোজ ঝড় বৃষ্টি যারা কর্মীরা খেটে উঠেছে তারা পাবে তৃণমূল কংগ্রেসের টিকিট। আর বিজেপি টিকিট নেবে হচ্ছে ঋতব্রত শিবিরের থেকে, যারা তৃণমূল কংগ্রেসের থেকে টাকা পয়সা তোলাবাজি করে জমিয়ে রেখেছে, তারা টিকিট পাবে বিজেপি শিবিরে। মানুষ সেটা মানবে না, সাধারণ মানুষ থেকে টিকিট দেওয়া হবে মমতা ব্যানার্জির
দল থেকে, তাহলে এই কর্পোরেশন প্রতিটা মমতা ব্যানার্জির দখলে আসবে, প্রতিটা কর্পোরেশন মমতা ব্যানার্জির দখলে আসবে। আপনি বেশি দিন বাকি নেই, দেখে নেবেন পুজোর পরই হচ্ছে, দুর্গা পুজোর পর পৌরসভা এপ্রিল মাসে। প্রতিটা ঋতব্রত ভাঙিয়ে যাদের কাছে তৃণমূল কংগ্রেস থেকে নোট কামিয়েছে, সিন্ডিকেটের নোট কামিয়েছে, 2 নম্বরই করেছে, তারা ঋতব্রত শিবিরে গেছে আর চেষ্টা করছে বিজেপির টিকিট নিয়ে দাঁড়িয়ে আবার কাউন্সিলর হবে। দিদি আপনার নিজেই দেখেছেন তো, বুথের মধ্যে গুনতি করতে দেয়নি, তার আগেই সব গুনতি হয়ে গেল। ভোটের সময় এখানে মারছে ওখানে মারছে, ভোট হতে দেয়নি। সিআরপি বিএসএফ ভোট হতে দেয়নি। আর বুথ যেমন গন্তি করতে দেয়নি, তার আগে সব গণনা হয়ে গেল। এইভাবে চুরি করে জিতেছে। চুরি করে না, যদি সত্যিকারে ভোট হতো এই এতগুলো লোক কি করে এসেছে? 5,000 লোক, 6,000 লোক। হ্যাঁ, বলো জয় বাংলা, জয় বাংলা। শুরুটা করেছিলাম ভেঙে যাওয়া তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ সভা থেকে। আজকে চেষ্টা করছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই শহীদ মঞ্চের সামনে। এখানে এসে আমরা যে চিত্র দেখতে পেলাম যে কর্মীদের সংখ্যা হয়তো নেই, চেয়ারগুলি ফাঁকা পড়ে রয়েছে, সবুজ চেয়ার ফাঁকা রয়েছে, তবে যে চেয়ারে যতজন বসে রয়েছে তারা সৌজন্যতা, শিষ্টাচার সম্পর্কে তাদের মূল্যবোধ রয়েছে। তারা এমন কিছু কথা বলছেন না যেটা থেকে তাদেরকে ছোট লোক বলা যেতে পারে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে কর্মীদের সংখ্যা ভিড়, তবে ছোট লোকরা এসে সেখানে ভিড় হয়েছেন। এখানে হয়তো বালিশ চাটারা এসেছিলেন, তৃণমূল কংগ্রেস দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, যে বালিশ চাটারা নাকি এখানে এসে জড়ো হয়েছিলেন, তবে সেই বালিশ চাটারা সৌজন্যতা, শিষ্টাচার জানেন। মিটিং মানে আজকে আমাদের শহীদ দিবস, আমাদের যারা তৃণমূল কর্মী আগে ছিলেন তাদের শহীদ হয়েছে, তাদের জন্য ভাত তো হ্যাঁ আগের বার এসেছিলাম, খেয়েছিলাম, এখন অবশ্যই মিস করছি। আমরা নিউ তৃণমূল, আগে তৃণমূল ছিলাম, কিন্তু এখন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে সেহেতু আমরা সেই দলের মধ্যে থাকতে চাইছি না, আমরা নতুন করে আবার সংগঠন করতে চাইছি। এখানে দাদা দেখেন, এটা আমাদের দলীয় একটা মিটিং আছে, সেখানে নেতাদের কাছে বার্তা নিতে এসেছি, আগামী দিনের পথ চলার জন্য যেটা বলবে সেটাই শুনতে এসেছি। দেখেন মমতা ব্যানার্জির জন্য অবভিয়াসলি মমতা ব্যানার্জিকে মিস তো করছি। আমরা যতদিন এসছি 21শে জুলাইয়ের সভাতে, আমাদেরকে কোনোদিন দল ডিম ভাত খাওয়ায়নি। দল, আমি বলি, দল 5টা টাকা আমাদের কর্মীদেরকে নিয়ে বাস ভাড়া হোক বা খাওয়া দাওয়া খরচা হোক, কোনদিন দল আমাদেরকে এখান থেকে টাকা পাঠায়, দল খাওয়ায়। আমরা কর্মীরা নিজে গ্রামগঞ্জে চাঁদা করে আমরা খেয়ে এখানে 21শে জুলাই সভায় এসেছি। দলটাতে উনি শেষ করেছেন। একটা বুথ সভাপতি, গ্রামে একটা বুথ সভাপতি হয়, ওটা উনি কলকাতায় ঠিক করে দিতেন। একটা অঞ্চল সভাপতি হবে, উনি কলকাতা থেকে ঠিক করে দিতেন। দলটার ওইভাবেই গিয়েছে। গ্রামের যে সেন্টিমেন্ট, অঞ্চলের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা লোককে তো বোঝেনি যে ওখানে কে ভালো কে খারাপ। উনি এখানে থেকে পাঠিয়ে দিয়েছেন নাম করে অমুককে করুন, ওই রকম ভাবে দল গিয়েছে। আমরা তৃণমূল, আমরা এখনো তৃণমূল, একদম তৃণমূল আমরা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই মিস করি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা আবার শেষ হয়েছে। ঋতুব্রত শিবিরকে বেছে নিলাম, আমাদের নেতারা সব এখানেই আছেন। অতএব এখানে 59টা বিধায়ক রয়েছেন, যেখানে দল মত নির্বিশেষে এখানে মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেই জন্যই আমরা এই দলকে বেছে নিয়েছি। তারা এমন কিছু বলেননি যাতে তাদেরকে ছোট লোকের আখ্যা দেওয়া যেতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মীদেরকে নিয়ে তিনি আজকে শহীদ সভা করলেন, তারা ছোট লোক বলা চলে। কেউ 90 বছর বয়সে বালিশ চাটতে চলে এসছেন শহীদ সভার দিন। শহীদ দিবসে যে 13 জন মারা গিয়েছিলেন, সেটা যেন আজকের একটা হাসির খোরাকে পরিণত হয়েছে। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।